ইব্রাহিম আলাইহিস সালামের এক কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে দেখে বলবে, আমি তো জীবনে বিয়েই করি নাই, তুই কোত্থেকে আসছো? ঈসা আলাইহিস সালাম মরিয়মকে চিনবেন না, কিসের মরিয়ম? মরিয়ম আলাইহিস সালাম বলবেন, কিসের ঈসা? নূহ আলাইহিস সালাম চিনবেন না কাউকে, হারুন আলাইহিস সালাম চিনবেন না কাউকে, একজন শুধু চিনবেন। সবাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি, একজন শুধু বলবেন ইয়া উম্মতি। কাকে নিয়ে টেনশন? উম্মত নিয়ে। আপনাকে নিয়ে টেনশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ইতিমধ্যেই সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আল্লাহ এবার ডিসিশন দিয়ে দিলেন, আমি জানি তোরা জানো না। কারণ কি জানেন আল্লাহ? আল্লাহ জানেন এদের শুধু ইবাদতের জন্য পাঠায় না, এদের মূল দায়িত্ব ইবাদত, ইবাদতের সাথে তার বড় দায়িত্ব ওই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা তো নাই, কারণ নাই ফেরেশতা। আল্লাহ আমাদেরকে ফেরেশতার যোগ্যতা দিয়েছেন না তার চেয়ে মর্যাদা বেশি দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি দিয়েছেন। মর্যাদা যার যত বেশি, দায়িত্ব তার তত। ফেরেশতাদের শুধু দায়িত্ব ইবাদত করার, আপনার দায়িত্ব ইবাদত এবং খেলাফত, আল্লাহর জমিন, আল্লাহর দিন কি করা, বিজয়ী করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি মাহফিল উপজেলা মিলনায়তনে বিগত 15 বছর এখানে আল্লাহর দরবারে আমিন, এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, বিগত 15 বছর এখানে উচ্চারণ হয়েছে বলে আমার জানা নেই। হয়েছে? শুধু এই উপজেলা মিলনায়তন না, বাংলাদেশের বহু জমিনকে তারা এইভাবে বঞ্চিত রেখেছেন 15 বছর। এই জন্য একবার চিৎকার করে আসে আজিমের দরবারে আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের এই চিৎকার আসে আজিম পর্যন্ত চিৎকার দিয়ে পৌঁছানো লাগে তা না। আল্লাহ আসতে বললেও শোনেন, মনে মনে বললেও শোনেন, তিনি অন্তর্যামী। কিন্তু আমরা জোরে বললাম কেন? জোরে বললাম এই জন্য, যদি তারা দুনিয়ার স্লোগান জোরে দিতে পারে তা আমরা আল্লাহর স্লোগান আসতে দেবো? তারা দুনিয়ার স্লোগান দিয়ে যদি চোখ রাঙাইতে পারে তা আমরা কি শান্ত থাইকা কথা বলবো না চোখ আমরা রাঙাবো? আমরা রাঙাবো, কারণ আমরা কার কথা বলি? আল্লাহর কথা বলি। তারা দুনিয়ার কথা বলবে, তারা আমাদেরকে ভয় পাবে, আর আমরা আল্লাহর কথা বলবো, আমরা দুনিয়াকে পরোয়া করবো? আমরা কারে পরোয়া করি? এই জন্য আমাদের নাম গোলাম পরোয়া। কি পরোয়া? কারণ আমরা আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না। যারা আল্লাহর পরোয়া করে তার দুনিয়ার আর কে পরোয়া করা লাগে না। আমাদের অবস্থা হয়েছে ট্রেনিং নেই, কিন্তু কাজের সময় খবর নেই। ট্রেনিংয়ে খুব ভালো, ছাত্র হিসাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট। যেই পরীক্ষার টাইম আসছে কয় যে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে স্যার, আমার তো আপনি ছিলেন, আমি তো নিয়মিত ক্লাসে যাই, আমার তো হাতের লেখাও সুন্দর, কোনোদিন পড়া তো মিলতেই নাই, কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না, পরীক্ষাটা মাফ করে দেন, আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দেন। হবে? হবে? দুনিয়ায় যদি না হয় তাহলে দুনিয়াতে পরীক্ষা না দিয়ে আপনি আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জান্নাতে যাবেন কি করে? দুনিয়ার এই পরীক্ষা দেখে আল্লাহ পরীক্ষা দেন না, আল্লাহর পরীক্ষা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে। পরীক্ষার উদাহরণ দুনিয়ারটা দেওয়া হবে না, আল্লাহ পরীক্ষা দিয়েছেন, ওইটা দেখে মাস্টাররা পরীক্ষা ঠিক করছে যে পড়াশোনাও থাকবে তার সাথে। কথা বুঝেন না কেন? পড়াশোনাও থাকবে, বরং কথা উল্টাই বলতে হবে, পড়াশোনা যদি থাকে তাহলে পরীক্ষা থাকতেই। আবার বলেন, পড়াশোনা যদি থাকে, পড়াশোনা যদি থাকে, ইবাদত যদি থাকে, পরীক্ষা। মসজিদে যাই খালি নামাজ পড়বেন ইমামের পিছনে, আর বাইরে বলবেন যে আমি ঝামেলার মধ্যে নাই। আরে সুবহানাল্লাহ, আল্লাহর ওলি তো অভাব নাই বাবা, ওই ঝামেলার মধ্যে আমরা ডাকেন না। এরকম ছাত্র কে কে পছন্দ করেন? শিক্ষকের সামনে গিয়ে বলেন পড়াশোনা যা করার করবো হুজুর, পড়াশোনা যা করার করবো স্যার, পড়াশোনা যা করার করবো শিক্ষক, পরীক্ষার মতো ঝামেলা আমার ডাইকেন নামে ভালো ছাত্র। এরকম ছাত্রের পক্ষে কারা হাত জাগান? কেউ নাই। তো সেই শিক্ষকরা, সেই আমরাই তো ইবাদতে আছি, পরীক্ষায়, পরীক্ষার কাছে এটা নাম দেখি, এটা নাম কি দিছি? ঝামেলা। কয় মাসুদ ভাই সবই তো ঠিকঠাক আছে, একটু মিল্লা দিলে চলি আর কি, বোঝেন না, কারণ ঝামেলার মধ্যে যাইতে চাই। কি চলি? কি চলি? কি চলি? ওষুধও খাবেন, আবার ওষুধের সাথে লেখা দিচ্ছে গরু গোস্ত খাবেন না, কারণ হার্টের প্রবলেম আছে। কয় যে ওষুধও খাবো, গোস্তও খাবো, মিল্লা জিল্লা। সুস্থ না অসুস্থ? ওখানে শরীর অসুস্থ, এখানে ইমান অসুস্থ। তার বাইরে বুঝলেন না কেন? ওখানে শরীর অসুস্থ হয়ে যায়, এখানে ইমান অসুস্থ হয়ে যায়, ওখানে শরীর মরে যায়, এখানে ইমানটা মরে যায়। কিসের মিল্লা জিল্লা চলেন? কোথায় পাইছেন এই শব্দ? এই কথা তো কাফির মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করেছিল। এই শব্দ প্রস্তাব করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই শব্দ এখন আমরা ব্যবহার করি। মুসলমান কপাল পোড়াতে এই জন্য, আমাদের তো কপালটা পুড়েছে এই কারণে। যে শব্দ নিয়ে কাফির মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব নিয়ে এসেছিল, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়দিনুন। আহারে কোরআন খোলেন, দেখেন, দেখেন নিজের মোবাইলে কোরআন ওপেন করেন, ওয়াদ্দু লাউ তুদহিনু
ফায়ুদ্দিনের মোহাম্মদ তুমি একটু কম সম করো, তাহলে আমরা একটু নির্যাতন কম সম করবো। বাউফলের প্রস্তাব আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কম সম করবো না মোকাবেলা করবো? মোকাবেলা করবো। কম সম না মোকাবেলা? কম সম না মোকাবেলা? কিসের মিল্লা জিল্লা? মিল্লা জিল্লা হবে, আপনিও ভালো আমিও ভালো, মিল্লা জিল্লা ইনশাআল্লাহ। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা মিল্লা জিল্লা থাকবো। ঘুষ থাকবে, মোকাবেলা হবে। চাঁদাবাজি হবে, মোকাবেলা হবে। দখলদারিত্ব হবে, মোকাবেলা হবে। কিসের মিল্লা জিল্লা? কোথায় পাইছেন মুসলমানরা এগুলো? এই মুনাফিকে কোথায় পেয়েছি আমরা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ তুমি একটু কম করো, আমরা একটু নির্যাতন কম করবো। আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার মুহাম্মদ, ধমকটা শুনেছেন? যদি তুমি ওদের এই প্রস্তাব মেনে নাও, শুধু না, যদি শুধু ইচ্ছা পোষণ করো, তাহলে তুমি মুনাফিকের কাতারে চলে যাবে, তাহলে তুমি কাফেরদের কাতারে চলে যাবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাতারে চলে যাবেন, আর আমি আব্দুল্লাহ, আল্লাহ বলেই কি কাতারে থাকবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম তকবীরের জন্য লাইন পড়ে থাকতো। কাফির মুশরিকরা এসে বলতো, আগে ঈমান না আগে পেট। কি বলতো? ঈমান পরে, আগে কি ঠিক করো মুহাম্মদ? পেট ঠিক করো। ওই যুগে কাফির মুশরিকরা বলতো, আর এই যুগে আমাদের মতো ধর্মপ্রাণ। জোরে বল না ভাই একটু। কারা বলে? ওই মাসুদ ভাই ওইসব মিডিয়া মিডিয়া কথা পরে রাখেন, আগে টিউবওয়েল 10টা দিয়ালাম, আগে টিসিবির কার্ড দিয়ালাম, টিউনের কাছ থেকে সব অমুকে নিয়ে গেছে, আমরা অমুকের দলে আছি। নিতেও পারবে, দিতেও পারবে, খাইতেও পারে, খাওয়াইতেও পারে, সুদ দিতেও পারে, সুদ নিতেও পারে। এই কথা টেবিল চাপড়াইয়া বলে, কত বড় বদ্ধশীল কপাল করা হলে জাতির কল্যাণ অবধারিত না হয়, আমাদের জন্য কল্যাণ অবধারিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। এই আয়াত আমার জন্য নিরাপত্তার গ্যারান্টি। আমাদের অনেক ভাইয়েরা, মাসুদের ফোন করলাম, পাইলাম না। পাইলেন না যে এটা কার অনুমোদন? কার অনুমোদন পান নাই? অনুমোদন হয় নাই কার থেকে? আল্লাহর থেকে হয় না। এটা মাসুদের দোষ, ওটা ঠিক আছে, কিন্তু অনুমোদনটা হয় নাই কার থেকে? আমি অভিজ্ঞতা থেকে বলছি, একজন লোক ফোন করতে করতে অনেকবার ধরি না, এরপর আরেকজন করছে, আমি ভাবছি যে ওই লোকই করতেছে, ওইটা ধরছি। কয় যে আমি তো অমুক। আমি বলছি, আরে আমি তো মনে করছি অমুক লোকটা 20 বার ফোন করছে। কয় ভাই নসিবে আছে, আমারটা ধরবেন, আপনি কি করবেন? দোষ তো আপনার না, অনুমোদন কার থেকে হয়েছে? 20 বার করছে, আমি অপেক্ষা আছি, মিটিং শেষ করে ধরবো। এর মধ্যে যে করছে হলো নতুন আরেক লোক, ধরে ফেলছি কারটা। অনুমোদনটা কে করেছেন? আল্লাহ করেছে। একজন আর ফোন করবো খুঁজতে খুঁজতে গিয়া যতবার ফোন হাতে নেই, ওই সামনে যেটা চলে আসে ওই ফোনটা করতেছে, ওইটা আসতেছি না, 7 দিন চলে গেছে। এই যে ভাইটা 7 দিন চলে গেল, এই টাইমটা পার করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এই ঘোষণা আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকরা এসে বলতো, সব তোরা নিয়ে গেছে, মুহাম্মদ তোমার কাছে আসছি, ঈমানের আলোচনা হবে পরে, আগে টিসিবির কার্ড দাও, আগে রাস্তা দাও, আগে গম দাও, আগে টিউবওয়েল দাও, আগে মাছ ধরার জাল দাও, আগে কৃষির কীটনাশক দাও। আমার প্রিয় বাউফলের আজকের এই জনতা, এখানে যারা উপস্থিত ইমানদার মুসলিয়ান ইকরাম, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, বরকতের দরজা খোলার দায়িত্ব টিএনএ অফিসে নয়। বরকতের দরজা খোলার দায়িত্ব আমাদের থানা উপজেলা নয়, ডিসি অফিসে নয়, এসপি অফিসে নয়, ওসি অফিসে নয়, এমপির অফিসে নয়, মেয়রের অফিসে নয়। বরকতের দরজা খোলার মালিক আরশে আজিম, আমরা সেখানে থাকাবো, তার উপরে তাওয়াক্কুল করবো, আমাদের বরকত থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর এর বিপরীতে এসে যদি কেউ অন্যায়ভাবে এই টিসিবির কার্ড থেকে মানুষকে বঞ্চিত করে, এই কীটনাশক থেকে বঞ্চিত করে, সার থেকে বঞ্চিত করে, টেবিল চাপড়িয়ে কোনো প্রশাসনকে হুমকি দেয়, আমরা নামাজের মতো, রোজার মতো, হজের মতো অন্যায় প্রতিবাদ করার মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথায় কথায় হুমকি, কথায় কথায় টেবিল চাপড়িয়ে প্রশাসন চালানোর দিন শেষ। জনগণের, জনগণের, জনগণের। 2024 সালের জুলাই আগস্টের 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে না হয় নাই? স্বাধীন হয়েছে কি সাদাবাজদের জন্য না জনগণের জন্য? স্বাধীন হয়েছে কি ওই সমস্ত অপশাসক যারা টেবিল চাপড়ি অন্যায় আবদার পূরণ করবে, নাকি ন্যায় আবদার পূরণের জন্য? পারবেন? কেউ খেলতে খেলতে যদি কোন দিকে গোল করছে এটা মনেই করতে না পারে, এটা খেয়ালই করার সুযোগ পায় নাই, ওর কপাল পোড়া না কপাল আছে? কপাল পোড়া। আর এখানে ইবাদত করতে করতে আমার মূল দায়িত্ব কি এটা মনেই করতে পারে নাই, এই দায়িত্ব বুঝিয়ে নিতে পারে নাই, কপাল পোড়া না আছে। আগেরটা একটু জোরে হয়েছে, পরেটা আসতে হয়েছে, যে বললাম একটু ঝামেলা আছে। কপাল পোড়া না আছে? কেন পোড়া ভাই বুঝেন না কেন? ইবাদত করার জন্য ফেরেশতারা টায়ার্ড হয়ে তারপর আপনাকে পাঠাইছে। ফেরেশতারা ইবাদতের জন্য রেডি ছিল না ছিল না? আপনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল, নিষেধ করেছেন, আর্গুমেন্ট করেছেন, তর্ক করেছেন, এদের পাঠায়েন না। এরা যাইয়া ওই স্ত্রী পুত্র পরিজন নিয়ে পড়ে থাকবে, ব্যবসা নিয়ে পড়ে থাকবে, চাকরি নিয়ে পড়ে থাকবে, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, স্কুল নিয়ে পড়ে থাকবে, চাকরি নিয়ে পড়ে থাকবে। এদের পাঠায় না জমি জিরাত নিয়ে পড়ে থাকবে। কিসের ইবাদত করবে আপনার? ঝগড়াঝাটি, মারামারি, ফাটাফাটি করবে, রাস্তারাস্তি করবে, বলছে না বলেন? আল্লাহ তাআলা দেখলেন বিরাট ঝামেলা করছে। আল্লাহ বলেন তোদের এই সমস্ত কথা জবাব দেওয়া